আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো আসছে না। এই ওর আওয়াজ বন্ধ করে দিয়েছিস নাকি? কার? হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। মাকে খাওয়াতে হয়। কি বলবো আমি? মা বলে মাকে খাওয়াতে। আমি যেগুলো বলে ডাকি সেগুলো বলে এখন ডাকতে পারছি না। ডাক না। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। ওকে। ছাড়, মাকে খাওয়াতে হয়। আমি ভালো করে এইটুকু তো হবে না। ওটা তোদের জন্য ভাত, তোরা কি করবি? না না আমি তোকে খাইয়ে বেশি করে মাখো মা। আন্টি দিদা, এটা দিদা, দিদার মাথায় কি লাগিয়ে দিয়েছে দেখ না। এ মা বাবা দাদুর মাথায় ননুলা ফ্যামিলি আগে বেরোনোর আগে গাড়িতে ভরছি তেল। আর আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট হয়নি, রাস্তা থেকে ব্লগ স্টার্ট হয়েছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি ছেলের অফিসে। তার আগে যাবো সেন্ট্রালে। আর কি মেলা বসেছে, মেলা মানে তো যেতেই হবে। আজকে মনে হয় শেষ, লাস্ট ডেট। যাই হোক, একবার ঘুরে সেন্ট্রাল ঘুরে ওর অফিসে যাব। আগে আমরা বেরিয়েছি, চপ টপ খুঁজছি, কিছু পাচ্ছি না। চারদিকে বিয়ে বিয়ে, আগে যেয়ে নিই, তারপরে পেট্রোলটা রিফিল করে নিলাম। এখন আমরা যাচ্ছি, বেরিয়েছি যখন। আর পিছনে আসছে বিয়ে, সামনে আমরা যাচ্ছি। আগে যাই, দেখো না নাচতে পারবো না আজকে, হেভি কোমরে ব্যথা। এসছি এখন ওয়ারলেস মোড়ে। এখানে দোকান আর চপ, ভালো ভালো চপ ছিল। যদিও আমরা খাবো হচ্ছে গিয়ে লোটে মাছ আর সরি বেগুনি আর পেঁয়াজি নিয়ে যাচ্ছি। বেশি খেলে তো গালের মধ্যে একটারই ব্রেন উঠে যাবে। তো এখন ভাজা ভাজা করছে, তারপরে গরম গরম সঙ্গে মুড়ি 6 টাকা তিনটে মুড়ি দিচ্ছে। খাওয়া দাওয়া হবে, তারপরে সেন্ট্রালের মোড়ে চা খাওয়া। এখন গরম হচ্ছে। হ্যাঁ বলুন, দেখাই কতদিন পর আমরা মুড়ি চপ খাচ্ছি, জোগাড় করেছি। এবার তো হাই রোড, আর এখন আপাতত কিছু পাওয়ার নেই। একদম গিয়ে সেন্ট্রালে মাঠে যদি চা পাই তাহলে চা হবে তো। সেন্ট্রাল থেকে চা খাবো সেন্ট্রালে। বাবার জন্মদিন ছিল আজকে। আমাদের বলতে আজকে মেনু, বাবার যেহেতু অফিস ছিল সেরকম কিছু রান্না বান্না হয়নি। মেনুটা মা শেয়ার করছে। মা বলো। আমি খেয়েছি আজকে পটেটো ব্রেড। আমি সকাল থেকে প্রথমে খেলাম একটা চা, তারপরে খেলাম স্টার্টার, তারপরে হলো মশলা পটেটো ব্রেড। আরো বছর ফেলে এই কেন তুমি ইয়ে রুটিও খেয়েছো, ইয়ে পরোটা খেয়েছো? বললাম বাবা ইংলিশে বলছে। একটা মশলা পটেটো ব্রেড। আচ্ছা, তারপরে খেলাম দুপুরবেলায় খেলাম, তারপরে খেলাম এক কাপ চা। ওটা কফি বলে না, আমি কফি মিশিয়েছিলাম। ওটা কফি, আচ্ছা যাই হোক, ওটা মানে ভেজাল কফি। আচ্ছা, তারপরে খেলাম আমি বয়েল পটেটো, বয়েল রাইস, না না রাইস পটেটো, বয়েল পটেটো, বয়েল রাইস, লঙ্কা কাঁচা লঙ্কা বলা যাবে, চিলি খেলাম ফ্রেশ চিলি, আর হচ্ছে সঙ্গে বয়েল রাইস। আর এখন খেলাম আমি মুড়ি। মুড়িটাকে যেন কি বলে বাবা? আমি শুকনা মুড়ি খেলাম। কেন চপ খাওনি? না, ও আমি শুকনা মুড়ি খেলাম। না না, খেতে করবো খেলে। ওগুলো খেলে পরে মুড়ি আর লঙ্কা খেয়েছে, গ্রিন চিলি, ফ্রেশ চিলি খেয়েছে। হ্যাঁ ওই খেলাম। খেয়ে এখন আবার যাচ্ছি নাতির কাছে। দেখি নাতি আবার কি কিনে রাখে, কিনে খাওয়ায় দেখি। বাবার মেনুতে কি ছিল বাবা বলো?
আর যখন খাওয়া হবে তখন আপনাদেরকে আবার বলবো। হ্যাঁ তুমি কি খেয়েছো বলো? দাঁত খোঁজাচ্ছে। আমি তো মুড়ি পেঁয়াজি বেগুনি সবই খেয়েছি। আর সকালবেলা দুটো বাসি রুটি চা। আরে বাসি রুটি বলে না, ওটাকে ইংলিশে বলো। না অ্যাকচুয়ালি আমাদের আজকে হোম ডেলিভারি হয়েছে আর ভালো ভালো খাবারই খাওয়া হয়েছে। যাই হোক, একটা কি আলু ভাজা দিয়েছিল, কি বাবা কি ঝাল। যাই হোক, একদম মানে ইসের মতন বিয়ে বাড়ির স্টাইলেই খেয়েছি আমরা। আর এখন রাত্রে তো ছেলে খাবে বিরিয়ানি আর আমরা খাবো রুটি আর সঙ্গে কি আচ্ছা মারা খাবে বলে মাংস টাংস বেঁচে যাওয়া আছে কিনা জানি না। শুকনো রুটি আর নাতি খাবে বিরিয়ানি, ওই আর রোহিত খাবে বিরিয়ানি। আর এখন সামনে তো হেভি জ্যাম, বিয়ে বাড়ি যাচ্ছি, এই বিয়ে বাড়ি না সরি ছেলে আনতে যাচ্ছি, সামনে প্রচুর জ্যাম। বিয়ে বাড়ি দেখতে হ্যাঁ সব বড়েরা সব ল্যান্ড করে করে বিয়ে করতে আসছে, এয়ারপোর্ট ভিড়। এখন যাচ্ছি নিউ টাউনে, ওখানেও ভিড়। কি অবস্থা দেখো, জ্যামে জ্যাম, কত লোক বিয়ে করছে, সুযোগ পেয়ে একেবারে দৌড়েছে। যদি আবার যদি কোনো আরো কোনো খাবার প্রোগ্রাম থাকে তাহলে মা বলে দেবে, তাহলে আপনাদের আবার জানিয়ে দেবো। চাটা হবে কিনা তাও জানি, ক্যান্সেল হবে। যাই হোক জ্যামটা দেখো, আমরা এখন আগে এগাই। যাই হোক সেই নিউ টাউন মেলায়, যেখানে হস্তশিল্প মেলা হচ্ছে এখন। দাম আছি বাবার অফিসের কাছে। যাই হোক এখনো পর্যন্ত ছুটি হয়নি, 10:40 লগাও। আর তার আগে খাবো একটু চা, খেয়ে তারপর আমরা যাব। তা আর ওর জন্য রাতের বিরিয়ানি আর মাংস, মানে বিরিয়ানিটা কেনা হয়েছে আর মাংসটা বাড়িতেই করা আছে, খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। আর ওর পছন্দের সেই কিসের চাটনি মানে না, না পেঁপের চাটনি, প্লাস্টিক না পেঁপের চাটনি, বাংলায় বলো এমনি পেঁপের চাটনি করা আছে। এক ঢাল পেঁপের চাটনি দিয়ে ও খেয়ে নেবে। আর ও এত পেঁপের চাটনি ভালো। ও আচ্ছা ওর জন্য স্পেশাল করা হয়েছে ফিরনি, সেটা আজকেই ওকে খেতে হবে। আমি একটু যাই, কারণ বাবা চা আনছে। মা একা একাই খেয়ে নিচ্ছে, আমাদের কি দিল না। ওই দেখো এক ঢোক খেয়ে আনছে মনে হয় মায়ের জন্য। আনার পরে বলবে কি পড়ে যেত, তো ওই জন্য এক ঢোক খেয়ে নিলাম। যাই আমি গিয়ে চাটা খাই, দেখি কি করে। না আমি কিছু খাবো না, যাই চাটা খেয়ে আসি। সবাইকে নিয়ে তো চলে আসা হয়ে গেল, ভিডিও আমি করিনি। এখন বাড়ি এসছি, ওকে এখন খেতে দেবো। জন্মদিন পার হয়ে চলে গেছে, এখন বাজছে 12টা। দেখি তাও গাড়ি করে এসছে বলে তাই তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। যাই হোক খেতে দিই, আগে গল্প করতে খেতে দিই।
এখন আর পাচ্ছে না, সামনে এত বড় বিরিয়ানির মাংস দেখেও আমার ছেলে আর দাঁড়াতে পারছে না, তাই তো? আচ্ছা তোর কি এই মেনুটা ভালো লেগেছে? ভালো লেগেছে তো? ঠিক আছে, সেই 5 রকম ভাজাটা মিস হয়ে গেছে, ওটা ছুটির দিনে হবে 5 রকমের ভাজা। দেখি শনিবারে করে দেবো ওকে 5 রকম। খা খা। আমি কিন্তু খেলাম। হ্যাঁ মা, তুমিও খাও। মা এখন ফিরনি আর ইয়ে খাচ্ছে, রুটি। এবার আমিও খেতে বসবো। বাবা কি আমার কি ভুলভাল নিয়েছি, দাও। আমার থালা উল্টো পাল্টা হয়ে গেছে। ঠিক আছে তুমি খাও, এটা আমি আরেকটা নিয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। নাতির জন্মদিন উপলক্ষে মা একেবারে টেবিলে চলে এসছে আজকে, ঘর ছেড়ে। বলো মানে হ্যাঁ, বাবাকে ভালোই লাগছে সবকে একসাথে আজকে, কিন্তু সবাই আলাদা আলাদা খাবার খাচ্ছে। আমার চাষাটা তো পা তুলে নিচে, এত খিদে পেয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। ইয়েটা পরে কেমন লেগেছে? বাবা কি খাচ্ছে বাবা? বিরিয়ানি। এটা উঠলো কিন্তু, এটা দেবো কিন্তু। বিরিয়ানি আজকে আমাদের ব্লগটা খুবই ছোট হয়েছে, বেশিরভাগটাই রাস্তা। যাই হোক, আর সবচেয়ে আনন্দটা এটাই হয়েছে যে রাত্রেবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি। এখন ঘড়িতে বাজছে, হ্যাঁ জন্মদিন পালন করলাম। যাই হোক, এখন ঘড়িতে বাজছে 1:45। মা মায়ের সিট ছেড়ে ওঠেনি, সিংহাসন ছেড়ে ওঠেনি। দাঁড়াই ফেলছি। এঁঠো কাটা সব রেডি করছে, গুছিয়ে বাছিয়ে কি কি ফেলবে না ফেলবে। আর আমাদের আরেকটা দেখো নিচের দিকে তাকিয়ে বসে রয়েছে, শুয়োপোকা। আর মা এখন গোছাগুছি করছে সে আগের মতন। তবে হ্যাঁ, সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের একসঙ্গে খাওয়া দাওয়াটা। এটা